ভাই আমরা এমন একটা দেশে বাস করি যেখানে কোনো স্কুলের ভিতরে হয়তো সরস্বতী পূজা ওইবার লাই দেওয়া হয় না, আর যে স্কুলের ভিতরে সরস্বতী ওইবার চেষ্টা করা হয় এই স্কুলের ভিতরে সরস্বতীর অ্যারেস্ট করে সেই স্কুল থেকে বাইর করে দেওয়া হয়। দুটা ঘটনায় একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, একটা হচ্ছে ত্রিপুরা। পশ্চিমবঙ্গের প্রশাসন এবং সরকার মিলিটারিয়ারে একটা স্কুলের তো মা সরস্বতীর অ্যারেস্ট করে সেরিয়ারে বাইর করে দেয়। এরপরে ওইখানে স্কুলের ভিতরে সরস্বতী পূজা না হইতে পারে সেরিয়ারে ওইখানে জনগণ স্কুল থেকে বাইর করে সেটি রাস্তার ভিতরে সরস্বতী পূজা করে। আজকে একটা সরস্বতী পূজার দিন একটা দেবী মায়ের স্বরূপ মাতা সরস্বতীরে, যার উপরে পুরা শিক্ষা ব্যবস্থা আমরা ধরে রাখার চেষ্টা করি, ওইখানে সরস্বতী পূজা হয়ে বেলা দেন। এবং আরেকটা ঘটনা হয়েছে সেটি আমাদের ত্রিপুরা রাজ্যের একটা খ্রিস্টান মিশনারি স্কুলের ভিতরে সরস্বতী পূজা হয়ে বেলা জানো হেডমিস যে কই দিছে যে হেডমিস যিনি ম্যাডামে কইছে যে সরস্বতী পূজা হইতো না, হ্যাঁ এখানে যিশু খ্রিস্টের কিন্তু সরস্বতী পূজা হইতো না। তার মানে হিন্দু মেজরিটির যে মানুষ ওগুলো আছে যেগুলো সরস্বতী পূজা করতে খুব ইচ্ছা, ওগুলো সরস্বতী পূজা করতে হইতো না, ওগুলো যিশু খ্রিস্টের ভক্ত হইতে, ঠিক আছে, হালেলুয়া করতে হইব, মা সরস্বতী করতে। হ্যাঁ ইয়ান তো ইনকাম করিব, ইয়ানে স্কুল খুলিব, ইয়ানে খোলা মাইয়ারে হরাইব, ইন করিছে তারা লক্ষ লক্ষ টাকা ইয়ান তো লই যাবে, কিন্তু হিন্দু রিচুয়াল আছে মাইতে দিত না। বুঝলেন কি দেখছি এই যে খ্রিস্টান মিশনারির অবস্থা সিস্টেম, তারা হালেলুয়া করব কিন্তু সরস্বতী মা জয় করবে দিত না স্কুলের ভিতরে। কি দেশে বসবাস করি এর ভাই, কোন স্কুলে সরস্বতী অ্যারেস্টার, কোন গানে সরস্বতী পূজাই বেলা দেন না। এবার আপনারা চিন্তা করেন আমরা হলাম কোরআনে হারাবেন, আর আপনারা চিন্তা করেন যে কোন রাজ্যে কোন সরকার বয় রাখবেন। এর খবর আর জানার দরকার আছে, লয় জানা দিছি।